সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে সূর্য নিয়ে কোরআনুল কারিমের ভিতরে চমৎকার একটি ঘটনা আছে, যেটি ঘটেছিল বাদশাহ নমরুদ ও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে। সেখানে কি ঘটেছিল আপনারা জানেন। এই স্বৈরাচারী জালেম শাসক বাদশাহ নমরুদ তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। কেন নিক্ষেপ করেছিলেন, কি ঘটেছিল সেখানে? একদিন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি রাজ দরবারে যান। রাজ দরবারে গেলে বাদশাহ নমরুদ তাকে প্রশ্ন করে, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দেন, আমার রব হচ্ছেন তিনি যিনি মানুষের মৃত্যু ঘটান এবং জীবন দান করেন। বাদশাহ নমরুদ বলল, এটা তো আমিই করে থাকি, আমি কাউকে জীবন দান করি, কাউকে মৃত্যু ঘটাই। এই বলে সে নির্দেশ দিল, যে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে সে মুক্ত করে দিল। আবার আর একজনকে সে বাঁচিয়ে দিল মৃত্যুদণ্ড থেকে, বললো যেটা আমিই করে থাকি। এবার ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বললেন, আমার রব হচ্ছেন তিনি যিনি ওই পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন। পূর্ব দিগন্ত থেকে যে সূর্য দেখতে পাচ্ছি আমরা, সূর্য উদিত করেন এবং পশ্চিম দিগন্তে অস্ত নেন। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি এইটা পশ্চিম দিগন্ত থেকে উদিত করো। সম্মানিত হাজিরিন, তখন এই জালিম শাসক বাদশাহ নমরুদ হতভম্ব হয়ে গেল এবং সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারল না। তখন সে রাগান্বিত হয়ে নির্দেশ দিল ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য। দীর্ঘদিন ধরে আগুন জ্বালানো হলো, তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার পরে তিনি বললেন যে আল্লাহই হচ্ছেন আমার রব এবং তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়াতে পারল না। এভাবে করেই তদানীন্তন একজন জালেম শাসকের অহংকার দম্ভ আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে শেষ করে দিয়ে তদানীন্তন ইসলামের সুমহান আদর্শ ও আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের ক্ষমতা তিনি প্রমাণ করে দেখালেন। এভাবে করেই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তা শ্রেষ্ঠতা প্রমাণ করেছেন আর এখনও করে যাচ্ছেন। আসুন আমরা সেই আল্লাহর একাত্মবাদ, আল্লাহর ক্ষমতা, যে সূর্য আজ পর্যন্ত কেউ পূর্ব দিকের বাদে পশ্চিম দিক থেকে কারো উদিত করার কোনো ক্ষমতা এখনও পর্যন্ত দেখাতে পারেনি, আর কোনো মানুষের পক্ষে এটা কখনো সম্ভব হবে না।